লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অর্থাৎ অথচ সাবজেক্ট বা নাউন প্রোনাউনকে মডিফাই করে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। যেমন দ্য কার ইজ নিউ, তাহলে দ্য কার ইজ নিউ, নিউ আসলে এই যে ভার্বের পরে বসে কোনো নাউনের পূর্বে কিন্তু মডিফাই করেনি, কিন্তু আলটিমেটলি যে দি কারকে মডিফাই করছে। সুতরাং ভার্বের পরে বসে যদি নাউনকে মডিফাই করে তাহলে সেটাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলা হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আমরা আবারও অ্যাডজেক্টিভের একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে হাজির হয়েছি। আশা করি ভালো লাগবে। অ্যাডজেক্টিভ এর নতুন পর্বটির নামকরণ হয়েছে অল নাউন ডেসক্রাইবার্স আর অ্যাডজেক্টিভ। অল নাউন ডেসক্রাইবার্স আর অ্যাডজেক্টিভ। অল নাউন ডেসক্রাইবার্স আর অ্যাডজেক্টিভ। তো আমরা 1 নম্বরে যদি দেখি নাউন প্লাস নাউন, তাহলে নাউনকে নাউন ডিসক্রাইব করেছে, যার ফলে নাউন অ্যাডজেক্টিভ হয়েছে। যেমন হি ইজ আ কলেজ স্টুডেন্ট। আমরা যদি এদিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে যে নাউনকে নাউন ডিসক্রাইব করেছে, যার ফলে এটা নাউন অ্যাডজেক্টিভ হয়েছে। যেমন হি ইজ এ কলেজ স্টুডেন্ট, এটাও নাউন, কিন্তু ডিসক্রাইব করেছে, স্টুডেন্টকে ডিসক্রাইব করেছে যে কোন ধরনের স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট নাকি কলেজ স্টুডেন্ট। তাহলে দেখা যাচ্ছে যে কলেজ স্টুডেন্ট, সুতরাং এই স্টুডেন্টের ডেসক্রাইব করেছে এই কলেজ, সুতরাং এটি হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। ইট ইজ এ স্কুল বাস, বাসটা আসলে কোন ধরনের বাস, তো এই বাস এই নাউনকে স্কুলকে এই নাউনকে ডেসক্রাইব করেছে, যার ফলে এটা হলো অ্যাডজেক্টিভ। তো সুতরাং নাউন অ্যাডজেক্টিভ। এরপরে দেখা যাচ্ছে প্রোনাউন প্লাস নাউন সমান প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে প্রোনাউন যদি নাউনের পূর্বে বসে নাউনকে ডেসক্রাইব করে তাহলে কিন্তু সেটিও অ্যাডজেক্টিভের কাফেলায় শরিক হবে এবং সেটি হবে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে দেখা যাচ্ছে যে আই হ্যাভ বট দিস কার, তাহলে কারটা হচ্ছে নাউন, এই ডেসক্রাইব করেছে দিস, তাহলে দিস কার মানে এই কার, এটা বলে দিয়েছে, তাহলে এটি প্রোনাউন এবং প্রোনাউনটা নাউন অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করেছে, এজন্য এটাকে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলবো, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এরপরে যদি তাকাই তাহলে দেখা যাচ্ছে যে পসেসিভ প্লাস নাউন সমান পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা আরও জানি যে পসেসিভ প্রোনাউনগুলো, আমরা যে প্রোনাউনগুলো পসেসিভ, এগুলো আসলে প্রোনাউন না, এগুলো প্রোনাউন হয় না, এগুলো আসলে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে, কারণ এগুলোর পরে আর নাউন ছাড়া বলার কিছু থাকে না। তাহলে হি ডিড নট নো মাই নেম, তাহলে মাই নেম, এটা নেমটা নাউনকে ডিসক্রাইব করেছে কি মাই, তাহলে মাই যদি হয় তাহলে এই মাই নেম এর ডেসক্রিপশন, সুতরাং মাই একটা পসেসিভ অ্যাডজেক্টিভ অধিকারে থাকা অর্থে। ইটস আওয়ার হাউস, আমাদের বাড়ি, তাহলে হাউসটা কার বাড়ি, আমার বাড়ি, আমার কার হাউস, আমার হাউস, সুতরাং আমার আছে পসেসিভ, পসেশন আছে, অধিকারে থাকা বোঝাচ্ছে, তারপরে পসেসিভ অ্যাডজেক্টিভ পরে, তাহলে এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এরপরে যদি দেখি তাহলে আমাদের যে দিকে তাকাই তাহলে দেখব যে সিম্পল অ্যাডজেক্টিভ বা সিম্পল ডেসক্রাইবার বলবো, সিম্পল ডেসক্রাইবারকে সিম্পল অ্যাডজেক্টিভ বলবো, যেটা হলো নাইস, গুড, ইত্যাদি। এই নাউনগুলোর পরে যদি এই অ্যাডজেক্টিভগুলোর পরে যদি নাউন থাকে তাহলে সেটাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলবো আমরা, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ সাধারণত এমন একটি অ্যাডজেক্টিভ যেটা কোনো নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে এবং সাধারণ একটি অ্যাডজেক্টিভকে বোঝায়। হি বট এ নিউ পেন, তাহলে পেনটা কেমন পেন, নিউ পেন, তার মানে এই অ্যাডজেক্টিভ, এটি হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এরপরে স্মার্ট বয়, তার বয়টা কেমন, স্মার্ট বয়, তাহলে স্মার্টটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, মানে নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করেছে। এরপরে লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অর্থাৎ অথচ সাবজেক্ট বা নাউন প্রোনাউনকে মডিফাই করে, সেটাও একটা সেটাকে আমরা লিঙ্কিং ভার্বের পরে যে অ্যাডজেক্টিভ থাকে সেটাকে আমরা কি বলবো, যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের মতো বলবো, এবং সেটি আসলে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। যেমন দ্য কার ইজ নিউ, তাহলে দ্য কার ইজ নিউ আসলে এই যে ভার্বের পরে বসে কোনো নাউনের পূর্বে কিন্তু মডিফাই করেনি, কিন্তু আলটিমেটলি যে দি কারকে মডিফাই করছে। সুতরাং ভার্বের পরে বসে যদি নাউনকে মডিফাই করে তাহলে সেটাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলা হবে।
অ্যাট্রিবিউটিভ নয়। যেমন রূপা ইজ হ্যাপি, তাহলে হ্যাপি কে? রূপা। তাহলে রূপাকে নাউনকে মডিফাই করেছে, যার ফলে ওটিকে অ্যাডজেক্টিভ বলবো, কিন্তু সেই অ্যাডজেক্টিভটা কি হবে? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বা কমপ্লিমেন্টরি অ্যাডজেক্টিভ আমরা বলতে পারি, কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ বলতে পারি। এরপরে যেহেতু ভার্বের পরে বসে কমপ্লিমেন্টের ভূমিকা পালন করেছে, নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট ইত্যাদি ইত্যাদি, সেহেতু কমপ্লিমেন্টরি অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করেছে এটা। প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল প্লাস নাউন, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ এটাকে বলবো যে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। যেমন ডোন্ট গেট ইনটু এ রানিং বাস, তাহলে এই যে রানিং বাস, বাস কেমন? বাসটা কেমন? রানিং বাস। তাহলে এটি কি হয়েছে যে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে এবং অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করেছে। এরপরে আমরা যদি দেখি তাহলে কি দেখব যে পাস্ট পার্টিসিপল প্লাস নাউন, পাস্ট পার্টিসিপল প্লাস নাউন অর্থাৎ পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ যেটাকে বলা হবে, এটা অ্যাক্টিভ ভয়েসে সাধারণত পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ আমরা অ্যাক্টিভ ভয়েসে দেখতে পাই। যে হি হ্যাজ বট এ পেইন্টেড হাউস, তাহলে হাউসটি কেমন হাউস? পেইন্টেড হাউস, পেইন্টেড হাউস। তাহলে এটা পাস্ট পার্টিসিপল হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা নাউনের পূর্বে নাউন মডিফায়ার হিসেবে কাজ করেছে, নাউনকে ডিসক্রাইব করেছে, যার ফলে এটি পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। V3 অল পার্টিসিপলস আর অ্যাডজেক্টিভ, কোনো সন্দেহ নেই যে অল পার্টিসিপলস আর অ্যাডজেক্টিভ। তো এরপরে দেখি যে আমরা প্রেজেন্ট প্রিপোজিশন প্লাস নাউন, প্রিপোজিশন প্লাস নাউন হয়ে যখন ওই প্রিপোজিশনটা অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে তখন তাকে প্রিপোজিশনাল অ্যাডজেক্টিভ বলা হয়, প্রিপোজিশনাল অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন উই শুড টক রিগার্ডিং, এই রিগার্ডিং কথাটা আসলে করাপশন একটা নাউন, TION একটা নাউনকে মডিফাই করেছে, সুতরাং এই 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 ভার্ব প্লাস আইএনজি, এই ভার্ব প্লাস আইএনজি, অথচ একটি প্রিপোজিশন ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি নয়, এটি আসলে প্রিপোজিশন। প্রিপোজিশন এর পরে 8 নম্বরে যদি বলি প্রিপোজিশন প্লাস নাউন সমান প্রিপোজিশনাল অ্যাডজেক্টিভ, এই ধরনের অ্যাডজেক্টিভকে প্রিপোজিশনাল অ্যাডজেক্টিভ বলে। যেমন উই শুড টক রিগার্ডিং কারাপশন, তাহলে এখানে আমরা দেখছি যে রিগার্ডিং এটি নাও কারাপশনকে প্রভাবিত করেছে, অর্থাৎ তথ্য দিয়েছে, সুতরাং এই রিগার্ডিং এটি প্রিপোজিশন হওয়া সত্ত্বেও এটি অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করেছে, তাই এটি প্রিপোজিশনাল অ্যাডজেক্টিভ। এরপরে রিলেটিভ ওয়ার্ড প্লাস নাউন, রিলেটিভ অ্যাডজেক্টিভ, যদি কোনো রিলেটিভ প্রোনাউন কোনো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে তাহলে সেটি রিলেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে দ্য পারসন হুজ কার, তাহলে এটি কি হয়েছে? রিলেটিভ অ্যাডজেক্টিভে পরিণত হয়েছে। হুজ কার ওয়াজ স্টলেন ওয়াজ আপসেট। এরপরে ইন্ট্রোগেটিভ প্রোনাউন প্লাস নাউন ইকুয়ালস, এটা ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ সেটা কীরকম? যে হুইচ পেন, যে হুইচ ইন্ট্রোগেটিভ প্রোনাউনটি কী হয়েছে? একটি নাউনের পূর্বে বসে সেটি একটি অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে নাউনকে মডিফাই করার কারণে। তাহলে হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, এখানে হুইচ শব্দটি ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে এমফাসাইজিং প্লাস নাউন, যে কোনো এমফাসাইজার যদি কী করে কোনো নাউনের পূর্বে বসে তাহলে সেটি এমফাসাইজিং অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন ইট ইজ মাই ওন হাউস, ইট ইজ মাই ওন হাউস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে আলোচনাগুলো করলাম সেগুলো হচ্ছে যে অল নাউন ডেসক্রাইবার্স আর অ্যাডজেক্টিভ। এই অল নাউন ডেসক্রাইবার্স আর অ্যাডজেক্টিভ, যে নাউনের তথ্যদাতা হলেই সেটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আর যদি তথ্যদাতা না হয় তাহলে কিন্তু সেটি অ্যাডজেক্টিভ হতে পারবে না, এটি একটি বিষয়। তো পুরো ক্লাস জুড়ে আমরা অ্যাডজেক্টিভগুলো কোন কোন ক্ষেত্রে কাকে ডেসক্রাইব করে কোন অ্যাডজেক্টিভ হয়েছে সেই অ্যাডজেক্টিভগুলো আমরা পর্যায়গুলো আলোচনা করলাম। আশা করি ভালো লেগেছে এবং অ্যাডজেক্টিভের আরও নতুন পর্ব নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।